হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। শারি অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আমি সেলিম রেজা। আজকে নিয়ে আসছি ফিলিপাইন জাতের কালো আখ। এই আখে খুঁটি কেন দিতে হয় বন্ধুরা? আসলে বাঁশ খুঁটি না দিলে আখগুলা পড়ে যায়। আমি দিছিলাম, দেওয়ার পরে আমার পড়ে গেছিলো বন্ধুরা। দেখুন, আমার কিছু খুঁটি এখনও দাঁড়ায় আছে। আর এই সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন বন্ধুরা, দেখায় আপনাদের আমি। এই ফাঁকা জায়গাতে একটু খুঁটি নড়বড় হয়েছিল, একটু খুঁটিটা পাতলা হয়েছিল। মানে 10 ফিট দেওয়ার জায়গায় আমি একটু 14 ফিট 15 ফিট দিছিলাম। খুঁটিটা আমার শর্ট হয়েছিল, শর্ট পড়ার জন্য আমি পাতলা করে দিয়েছিলাম। দেওয়ার জন্য বন্ধুরা দেখুন, এখানে আমার আগগুলা পড়ে গেছিলো। যেহেতু আগগুলো আমার অনেক হাইট হয়েছিল এবং অনেক মোটা হয়েছিল, তো এই জন্য বন্ধুরা খুঁটি দেওয়াটা আবশ্যক, খুঁটিটা দিতে হবে। দেখুন, গত ইয়ার্সে এবারে আমি খুঁটিটা আরও মজবুত করে দিচ্ছি বন্ধুরা। দেখুন, এই কাঁচা বাঁশের খুঁটিগুলা, এই খুঁটিগুলো আমি অ্যাড করতেছি বন্ধুরা। দেখুন, আগের এই শুকনা বাঁশের খুঁটিগুলা আগের ছিল, আর প্লাস কিছু আমি বাঁশ কাটছি। তো আমার খুঁটি মনে হয় শর্ট পড়বে, আরও কিছু বাঁশ কিনতে হবে। এই বাঁশগুলা বন্ধুরা আমার নিজের বাড়ির বাঁশ। এখানে বাড়ির আমার 25টা বাঁশ বেরোইছিল। সেই 25টা বাঁশ আরও আছে, উপরে আছেন, আমি নিয়ে আসতে পারিনি বন্ধুরা। তো এইদিকে আগগুলা আমি পরে কাটছিলাম, এই পরে কাটার জন্য আগগুলা পরে বের হচ্ছে। এই তো বন্ধুরা, পরে বের হচ্ছে, তবে বের হবে ইনশাল্লাহ। দেখুন কয়টা করে বের হচ্ছে। তো বন্ধুরা, এই ফাঁকা জায়গাটায় আমি এই গাছগুলা বড় হওয়ার আগে আমি বাঁশটা দিচ্ছি এই জন্য যে গাছ বড় হয়ে গেলে বাঁশ দিতে অনেক কষ্ট হয়, প্লাস খরচা বেশি হয়ে যায়, কামলা খরচা বেশি হয়ে যায়। তো বন্ধু, এইটুকু কামলা বলতে আমি নিচ্ছি না, যেন নিজেই করতেছি। তো বেশি পরিসরে হলে কামলা নিতে হয়। যে আমার আরেকটা নতুন যে প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাকে কামলা নিতে হবে, কারণ ওই প্রজেক্টে একা পারা যাবে না। বাঁশও মূলত কামলা দিয়ে কেটে আনতে হবে, যেহেতু অনেকগুলো বাঁশ বন্ধুরা, 100-150 পিসের মতো বাঁশ। দেখুন, আমি শুধু বাঁশই ব্যবহার করছি। তো এবারে কিছু খুঁটি আরও অ্যাড করতে যাচ্ছি, যে আরও মজবুত করার জন্য বন্ধুরা, এতে যেন আমার কুশারটা যেন দাঁড়ে থাকে। তো ফিলিপাইন কালো জাতের আখ চাষি বন্ধুরা, আপনারা উপকৃত হবেন যদি আপনারা খুঁটি ব্যবহার করেন। তো খুঁটি কম বেশি ব্যবহার করতে হবে। এখানে আমি 10 ফিট দিছি, আসলে 12 ফিট দিলেও দেওয়া যায়, 12-14 ফিট যাই যেভাবে পারেন দিন। তো বেশি দিতে পারলে আরও ভালো, বেশি দিতে পারলে বেশি ভালো। তো বন্ধুরা দেখুন, ওইদিকে আমার পরে বের হচ্ছে, আর আগের যেগুলা বের হয়েছে বন্ধুরা, আগের যেগুলা বের হয়েছে সেগুলো তো দেখাইছে আপনাদের আমি। এই দেখুন, ওই মাথা পর্যন্ত। আর এটা এই পাশে পরে কাটা হয়েছে, পরে এইদিকে। তো মূলত এই দিকের কার্যক্রম শুরু হবে বন্ধুরা। বাঁশটা আগে, খুঁটিটা আগে পুঁততে হবে। খুঁটিটা পোতার পরে, গাড়ার পরে, তার পরবর্তীতে এখানে আবার ওই গোড়া বেঁধে দেওয়ার কার্যক্রম শুরু হবে বন্ধুরা। তো দেখুন, আমার আড়ানি যে টার্ন উপরে আরের যে বাঁশ, সেই বাঁশগুলো আমি ওই পাশে রাখছি। তো মূলত ওই বাঁশগুলো আমি পরবর্তীতে করবে, খুঁটিটা দেওয়ার পরে, নিচে গোড়া বেঁধে দেওয়ার পরে আমি আস্তে ধীরে উপরে কাজ সম্পূর্ণ করব বন্ধুরা। তো উপরে কাজ সম্পূর্ণ করার সময় আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই দেখুন, খুঁটিগুলো আমি 2 ফিট গভীর করে করতেছি। গভীরতা 2 ফিট দিচ্ছি বন্ধুরা। দেখুন, গভীরতা আমি 2 ফিট দিয়েছি বন্ধুরা। দেখুন, দেখুন, গভীরতা আমি 2 ফিট দিয়েছি বন্ধুরা। দেখুন বাঁশ কতখানি ঢুকে যায়, 2 ফিটের বেশি ছাড়া কম না। দেখুন বন্ধুরা, তো মূলত এইভাবে আমি প্রতিটা লাইনে 10 ফিট, 11 ফিট, 12 ফিট, যেটা যেরকম সেভাবেই দিচ্ছি বন্ধুরা। তবে 10 ফিট দেওয়া পারলে ভালো বন্ধুরা। আর যদি আপনাদের নিজস্ব বাঁশ থাকে বা বাঁশ বেশি দেওয়ার ইচ্ছে থাকে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি হলে ক্ষতি নেই। এখানে অন্যান্য জিনিসের মতো যেরকম বেশি হলে ক্ষতি আছে, এখানে বাঁশ বেশি হলে ক্ষতি নেই, বরঞ্চ উপকার আছে, ক্ষতি নেই।
আমার তো অনেক বাঁশ নষ্ট হয়ে গেছে, ওগুলা করতে হবে। তো বাঁশটা বেশি হলে আর এত পরিসরে নষ্ট হতো না বন্ধুরা। তো আমার ফিলিপাইন কালো জাতের আখের প্রজেক্ট বন্ধুরা, দেখুন শারিয়ান ওয়াফি এগ্রো ফার্মে আপনারা প্রতিনিয়ত জানতে পারবেন, সব কিছুই শিখতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, মতামত জানতে কমেন্ট করুন বন্ধুরা, বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুরা। তো এই তো বন্ধুরা, দেখুন আসলে কাজ করতেছি বন্ধুরা, কাজ ফেলে আপনাদের মাঝে ভিডিও ছাড়তেছি, এতে আপনারা উপকৃত হবেন বন্ধুরা, ইনশাল্লাহ আশা করা যায়। এই দেখুন, এই বাঁশের খুঁটিগুলো আমি সব নিয়ে এসে রাখছি। আমার উপরে আরও খুঁটি আছে, এই খুঁটিগুলো আমি মূলত এই খুঁটিটা আমি আগেও বলছি যে 10 ফিট হাইটে কাটছি আমি, হাইট 10 ফিট, যেহেতু মাটির গভীরে 2 ফিট গেলে অটোমেটিকলি 8 ফিট উপরে থাকবে। 8 ফিটের মধ্যে আর দেওয়া যাবে, বাঁধা যাবে, সব করা যাবে, সমস্যা নেই। তো বন্ধুরা, এই দেখুন এই বাঁশগুলো আমি পুঁতে নেব বন্ধুরা, ওই লাইন বাই লাইন পুঁতে নেব। দেখুন বন্ধুরা, কাজ আগায় না বন্ধুরা, সকাল থেকে ওইটুকু করে নিছি সামনের দিকে, ওইটুকুতেই অনেক সময় লাগছে বন্ধুরা। আসলে 2 ফিট গভীর করে খোঁড়া একটু সমস্যায় হয়ে যায়, তারপরে করতে হবে বন্ধুরা। এটা একবার করলে আর করা লাগবে না, দু একটা হয়তো নষ্ট হয়ে গেলে করা লাগবে, সেই দু একটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, তখন এত বড় বা বেশি পরিসরে লাগবে না। দেখুন আমি বাঁশ ব্যবহার করতেছি, প্রচুর পরিমাণে বাঁশ ব্যবহার করতেছি। এই বাঁশের কাজটা মূলত আমি আগেই করছি বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি প্রতিটা লাইনে বাঁশ ব্যবহার করতেছি বন্ধুরা। তো বন্ধুরা, কাজের মাঝে আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি, দিয়ে আমি খুব আনন্দিত বন্ধুরা। বন্ধুরা, কাজ করতেছি, কাজের মাঝেও আপনাদের কাছে আমি সময় দিচ্ছি। তো বন্ধুরা, বেশি করে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বন্ধুরা। নিত্য নতুন আরও অনেক তথ্য পরামর্শ জানতে আমার ফোন দিতে পারেন বন্ধুরা, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যে কোনো মতামতের জন্য সরাসরিও ফোন দিতে পারেন। ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দেওয়া থাকবে, স্ক্রিনও দেওয়া থাকবে। তো বন্ধুরা, তো কথা না বাড়িয়ে আজকের মনে বিদায় নিচ্ছি। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।